ব্যাংকে টাকা রাখা মানেই কি টাকা পুরোপুরি নিরাপদ? ডিজিটাল লেনদেন যত বাড়ছে ততই বাড়ছে নতুন ধরনের ঝুঁকি। আর এবার সেই ঝুঁকি নিয়ে সতর্ক বার্তা রিজার্ভ ব্যাংকের। একদিকে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সাইবার হামলার আশঙ্কা, অন্যদিকে বিপুল অঙ্কের ব্যাংকিং জালিয়াতি। তার সঙ্গে রয়েছে পশ্চিম এশিয়ার সংঘাত, আন্তর্জাতিক বাজারে অশান্তি এবং অপরিশোধিত তেলের দামের সম্ভাব্য চাপ। অর্থাৎ আগামী 12 মাসে ভারতের আর্থিক ব্যবস্থার সামনে একসঙ্গে একাধিক চ্যালেঞ্জ। কিন্তু সাধারণ গ্রাহকের জন্য এর অর্থ কী? আপনার ব্যাংক অ্যাকাউন্ট, ইউপিআই, মোবাইল ব্যাংকিং এবং বিনিয়োগ কতটা নিরাপদ? প্রথম ঝুঁকি, এআই দিয়ে সাইবার প্রতারণা। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে সাইবার অপরাধের ধরনও। আগে প্রতারকেরা ভুয়ো ফোন, এসএমএস কিংবা সাধারণ ফিশিং লিংক ব্যবহার করত। এখন এআই এর সাহায্যে আরও বিশ্বাসযোগ্য ভুয়ো বার্তা, কণ্ঠস্বর, এমনকি পরিচিত মানুষের মতো যোগাযোগ তৈরি করার ঝুঁকি বাড়ছে। আরবিআই এর সতর্কতার অন্যতম জায়গা এখানেই। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিতে এআই এবং অটোমেটেড সিস্টেমের ব্যবহার বাড়ছে, কিন্তু এই প্রযুক্তি যদি যথাযথ নজরদারি ছাড়া ব্যবহার করা হয়, তাহলে একটি প্রযুক্তিগত ভুল শুধুমাত্র একজন গ্রাহকের ক্ষতি নয়, বড় আকারে আর্থিক ব্যবহার, এমনকি আর্থিক ব্যবস্থার ঝুঁকিও তৈরি করতে পারে। অর্থাৎ এআই নিজে সমস্যা নয়, সমস্যা হতে পারে এআই এর উপর অতিরিক্ত নির্ভরতা এবং পর্যাপ্ত হিউম্যান ওভারসাইট না থাকা। দ্বিতীয় বড় আশঙ্কা, ব্যাংকিং জালিয়াতি। ডিজিটাল ব্যাংকিং এবং ইউপিআই সাধারণ মানুষের জীবন অনেক সহজ করেছে, কিন্তু এর সঙ্গে তৈরি হয়েছে প্রতারণার নতুন রাস্তা। অর্থ মন্ত্রকের সংসদীয় তথ্য অনুযায়ী গত কয়েক বছরে ব্যাংকিং জালিয়াতির অঙ্ক 2.32 লক্ষ কোটি ছাড়িয়েছে, যা নিঃসন্দেহে বড় সতর্ক সংকেত। এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, এই বিশাল অঙ্ক মানেই প্রত্যেকটি ঘটনা ইউপিআই ফ্রড বা সাধারণ গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি নয়। ব্যাংকিং ব্যবহার, বিভিন্ন ধরনের ফ্রড এই পরিসংখ্যানের মধ্যে থাকতে পারে, কিন্তু বার্তাটা পরিষ্কার, ডিজিটাল লেনদেন যত বাড়বে নিরাপত্তার গুরুত্ব তত বাড়বে। সাধারণ গ্রাহক কিভাবে সতর্ক থাকবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ম খুব সাধারণ। ব্যাংক কখনো ফোন করে আপনার ওটিপি, পিন, সিভিভি বা পাসওয়ার্ড চাইবে না। কেউ যদি বলে কেওয়াইসি আপডেট না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে বিশ্বাস করবেন না। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে, অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। অচেনা লিঙ্কে ক্লিক করবেন না, অজানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না, কেউ ফোন করে টাকা পাঠাতে বললে আগে পরিচয় নিশ্চিত করুন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইউপিআই পিন টাকা পাওয়ার জন্য নয়, টাকা পাঠানোর সময় প্রয়োজন হয়। এই একটি বিষয় মনে রাখলেও অনেক প্রতারণা এড়ানো সম্ভব। তৃতীয় ঝুঁকি, পশ্চিম এশিয়ার সংঘাত ও তেলের দাম। এবার আসা যাক এমন একটি ঝুঁকিতে যার প্রভাব সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে না পড়লেও আপনার দৈনন্দিন খরচে পড়তে পারে। ভারত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল আমদানি করে, ফলে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম যদি হঠাৎ বেড়ে যায়, তার প্রভাব পড়তে পারে দেশের আমদানি খরচে। এর সঙ্গে যুক্ত হচ্ছে পশ্চিম এশিয়ার ভূ রাজনৈতিক উত্তেজনা। তেলের দাম বাড়লে পরিবহনের খরচ বাড়তে পারে, তার প্রভাব পড়তে পারে পণ্য পরিবহন, উৎপাদন এবং শেষ পর্যন্ত বাজার দরের উপর। অর্থাৎ যুদ্ধ বা ভূ রাজনৈতিক সংঘাত হাজার হাজার কিলোমিটার দূরে হলেও তার প্রভাব আপনার রান্নাঘর, গাড়ির ফুয়েল কস্ট এবং পরিবারের মাসিক বাজেটেও পৌঁছতে পারে। মুদ্রাস্ফীতির উপর চাপ। তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির উপর চাপ তৈরি হতে পারে। এই কারণেই আরবিআই এর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলির একটি হলো, একদিকে অর্থনীতিতে বৃদ্ধি দেওয়ার চেষ্টা, অন্যদিকে মূল্যবৃদ্ধির ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা। আরবিআই বর্তমানে সতর্ক অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, কারণ সুদের হার কমানো হলে ঋণ নেওয়া সহজ হতে পারে, ব্যবসা ও খরচ বাড়তে পারে।
কিন্তু একই সময়ে ইনফ্লেশন যদি বাড়তে শুরু করে তখন অতিরিক্ত মনিটারি ইজিং সমস্যাও তৈরি করতে পারে। তাই কেন্দ্রীয় ব্যাংকের নীতিতে এখন সতর্কতা এবং ডেটা বেসড ডিসিশন মেকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি ভারতের আর্থিক ব্যবস্থা বিপদের মুখে? এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সতর্কবার্তার অর্থ এই নয় যে ভারতের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে বা সাধারণ মানুষের টাকা নিরাপদ নয়, বরং আরবিআই এর সতর্কতা বলছে ঝুঁকিগুলি আগে থেকেই নিশ্চিত করে প্রস্তুত থাকতে হবে। কারণ আজকের আর্থিক ব্যবস্থা শুধু ব্যাংকের ব্রাঞ্চ এবং এটিএম এর উপর নির্ভরশীল নয়। আজ একটি স্মার্টফোনই হয়ে উঠেছে ব্যাংকিং চ্যানেল। একটি ইউপিআই ট্রানজ্যাকশন কয়েক সেকেন্ডে হয়ে যাচ্ছে, এআই সিদ্ধান্ত গ্রহণে ঢুকে পড়ছে, আর আন্তর্জাতিক বাজারের একটি জিওপলিটিক্যাল ইভেন্ট ভারতের ইনফ্লেশনকে প্রভাবিত করতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? প্রথমত, ডিজিটাল নিরাপত্তাকে হালকাভাবে নেবেন না। দ্বিতীয়ত, বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র কোনো ভাইরাল খবর বা সোশ্যাল মিডিয়া অ্যাডভাইসের উপর নির্ভর করবেন না। তৃতীয়ত, তেলের দাম, ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটের পরিবর্তন আপনার লোন, ইএমআই এবং ইনভেস্টমেন্টে কী প্রভাব ফেলতে পারে সেটা বুঝে সিদ্ধান্ত নিন। আর চতুর্থত, এআই যতই উন্নত হোক, মানুষের সতর্কতার বিকল্প এখনও নেই। কারণ প্রযুক্তি প্রতারণাকে সফিস্টিকেটেড করতে পারে, কিন্তু আপনার সচেতনতা সেই প্রতারণার প্রথম প্রতিরোধ। ভারতের অর্থনীতি এখন একাধিক বৈশ্বিক এবং প্রযুক্তিগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এআই, সাইবার ফ্রড, জিওপলিটিক্যাল টেনশন, ক্রুড অয়েল এবং ইনফ্লেশন সবকটি বিষয় আলাদা মনে হলেও বাস্তবে একে অপরের সঙ্গে যুক্ত। তাই আগামী দিনের আর্থিক নিরাপত্তার মূল মন্ত্র একটাই: প্রযুক্তিকে ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তির উপর অন্ধভাবে ভরসা করবেন না। বিনিয়োগ করুন কিন্তু বুঝে, আর ডিজিটাল লেনদেন করুন কিন্তু সতর্ক হয়ে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।